আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আবার হাজির হয়ে গেছি সেই লিথিয়াম আয়ন ব্যাটারির ফ্যাক্টরিতে। তো আজকে আমরা যে কথাগুলো বলবো বা যে প্রসঙ্গে এই ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এবং পানি ব্যাটারি, এই দুইটা ব্যবহারের সুবিধা এবং অসুবিধা, এবং লিথিয়াম ব্যাটারি ব্যবহারে আপনি কি কি পারফেক্ট জিনিসগুলো পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আশা করি বরাবরের মতোই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমাদের সাথে আছেন হারুন সাহেব। হারুন সাহেব আজকে আমাদেরকে জানাবেন যে এই ব্যাটারির কি কি সুবিধা আছে, এই ব্যাটারি ব্যবহার করলে আমরা কোন ধরনের সুবিধাতে যেতে পারবো, সেটা আমাদেরকে হারুন সাহেব আজকে জানাবেন। তো ভাই, আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ হারুন অর রহমান। আমি অপটিমাম ট্রেডিং এর হেড অফ সেলস এন্ড মার্কেটিং হিসাবে আছি। তুমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর মূলত সুযোগটা হয়েছে তৌফিক ভাইকে ধন্যবাদ, কারণ তৌফিক ভাই ব্যস্ততার কারণে মূলত আসলে স্কোপটা আমি পেয়েছি। তো মূলত আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, যে লিড অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি নিয়ে, মানে কোনটার কি সুবিধা অসুবিধা সেটা নিয়ে আজকে আমরা মোটামুটি একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যদি ধরে নিই যে আমরা যে প্রিভিয়াস যে আমরা লিড অ্যাসিড আমরা ব্যবহার করে আসতেছি, এতদিন যাবত আমরা লিড অ্যাসিডটাকে চিনি এবং ব্যবহার করছি। তো এর অসুবিধাগুলো কি কি আছে, এটা যদি আমরা প্রথমে একটু সার্চ করি তাহলে দেখতে পাবো যে প্রাথমিকভাবে লিড অ্যাসিডে আমাদের যে বিষয়গুলো আমরা দেখতে পাই, প্রথমত যে আমরা এই ব্যাটারিটা প্রাথমিকভাবে আমরা 6 মাসের একটা ওয়ারেন্টি পেয়ে থাকি। 6 মাসের ওয়ারেন্টি পেয়ে থাকি। অনেক অনেক কোম্পানি আছে যারা 6 মাসের ওয়ারেন্টি দেয়ও না, যেটা আমি জানি। জি জি, কম বেশি অনেকে দিতেও চায় না। যাই হোক, হ্যাঁ, আমরা মোটামুটি ধরে নিলাম যে 6 মাসের আমরা পেয়ে থাকি। তো নরমালি কি হচ্ছে, আমরা এখন দেখি আমাদের কাছে যারা কাস্টমার আসছেন, এনারা দেখা যায় যে ম্যাক্সিমামই বলতেছেন আপনার হচ্ছে যে 4 মাস থেকে এটার মাইলেজ কমা শুরু করে এবং পরবর্তী 8 মাস পর্যন্ত খুব কষ্টে চালায় মানে নেওয়া যায় আর কি। ঠিক আছে, অনেকে আছে আবার দেখা গেল যে যারা একটু সেফলি হিসাব করে চালায় বা বাড়িতে চার্জিং সিস্টেমটা আছে, তারা কিন্তু 1 বছর 12 থেকে 14 মাসের বেশিও যেতে পারে। রাইট, এরকম নিউজও আছে। জি জি, হ্যাঁ, 14 মাস আমরা ধরে নিই, 14 মাস আমরা ধরে নিলাম 14 মাস ইউজ করা যায়। সেই ক্ষেত্রে যদি সে গ্যাপ করে কিংবা সে মানে কিছু রক্ষণশীল ভাবে যদি চালায়, সেই ক্ষেত্রে এটা তাও সে যদি নিজের বাসায় চার্জ দেয় সেইভাবে। তাছাড়া আপনি যেভাবে কন্টিনিউ প্রসেসে চার্জিং হয়, এটাতে দেখা গেল সর্বোচ্চ হলে তারা 10 থেকে 12 মাসের বেশি যাইতে পারে না। রাইট রাইট, আমি আপনার সঙ্গে টোটালি একমত। আমরা ধরেই নিলাম যে 1 বছর, ঠিক আছে, এটা এখন চালানো যাচ্ছে। আর এর সাথে ইনক্লুডিং আমরা যদি আরো ধরি যে যদি বর্তমান যে বিদ্যুৎ বিলের বিষয়টা যদি আমরা উল্লেখ করি, সেই ক্ষেত্রে একজন কাস্টমার যদি তার এই লিড অ্যাসিড যদি সে বাসা বাড়িতে যদি হচ্ছে চার্জ দেয়, তো আমরা দেখি যে মাসিক আপনার হচ্ছে এই 3000 থেকে 2500 টাকা সর্বনিম্ন তাকে পে করতে হয়। আর যদি গ্যারাজে আমরা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে গ্যারাজে বর্তমান সময়ে 180 থেকে 200 টাকা পার ডে হচ্ছে আপনার বিল আসে। তারপরেও গ্যারেজে কিন্তু ওইভাবে চার্জিংটা হয় না, ফুল হয় না। হ্যাঁ, কারণ ওই অনেক সময় আমি যতটুকু জানি, পানি ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারি যেটাই হোক, এটা হচ্ছে কারেন্ট একবার চলে গেলে পুনরায় ওটাকে আবার একটা রিসাইকেল করা হবে, যার কারণে আসলে চার্জিং সিস্টেমটা ওইভাবে সম্পূর্ণ হয় না। আর এখন বর্তমানে এই গরম সিচুয়েশনে ম্যাক্সিমাম জায়গায় কারেন্ট যাচ্ছে। জি জি জি, দেখা গেল অনেক সময় কারেন্ট 2 ঘন্টা 3 ঘন্টা নেই, সেক্ষেত্রে চার্জিংটা আসলে ওইভাবে হচ্ছেই না। রাইট। আর একটা বিষয় যদি আমরা ধরি যে প্রতি সপ্তাহে কিন্তু লিড অ্যাসিডে পানি দেওয়া লাগে, সেই পানি দিতে গিয়েও কিন্তু আবার আপনার হচ্ছে খরচ আছে, ইনক্লুডিং পানি দিতে গিয়ে কিন্তু ওই আপনার বডিতে পড়তেছে, সেই বডিটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দীর্ঘদিন যখন হয়ে যাচ্ছে, বডিটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে এবং গাড়িটা কিন্তু ড্যামেজের মধ্যে পড়ে যাচ্ছে। একটা সুবিধা হচ্ছে প্রাথমিকভাবে আমাদের যে সুবিধাটা লিথিয়ামে, সেটা হচ্ছে যে আমরা 48 ভোল্ট হোক আর 60 ভোল্ট হোক, সেখানে আমরা কয়েকটা সেগমেন্টের ব্যাটারি তৈরি করি, মানে কয়েকটা মাইলেজের। কাস্টমার তার চাহিদা মোতাবেক সে পার ডে কত কিলো চালাইতে পারে, সে অনুযায়ী সে প্রাথমিকভাবে সেটা চুজ করার একটা সুযোগ থাকতেছে। এটা হলো প্রথম সুবিধা। আমি একটু এখানে অ্যাড করতে চাই যে সাধারণত লিথিয়াম আপনার পানি ব্যাটারিতে, পানি ব্যাটারি বা বলেন লিড অ্যাসিড যে ব্যাটারিটাই বলেন, এটা সর্বোচ্চ যতটুকু আমি আমার ইয়েতে জানি 110 থেকে 20 কিলোর উপরে কেউ আজ পর্যন্ত যেতে পারেনি, সেটা যদি নতুন ব্যাটারিও হয়। বাট লিথিয়াম ব্যাটারিতে আপনার কিন্তু এই সুযোগটা রয়েছে, আপনি আপনার নিজের ইচ্ছা মতো এটাকে কনভার্ট করে নিতে পারবেন। যে আমি 200 কিলো চালাতে চাই বা 150 কিলো চালাতে চাই, তারও উপরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি আরো উপরে লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা চালাতে চাই, সেটা কিন্তু পারবেন। এই সুযোগটা আমার জানার মতে লিথিয়ামে আছে। এবং রিসেন্টলি মজার ব্যাপার হচ্ছে, আমি ভাইয়ের সাথে আরেকটু যোগ করি, সেটা হলো রিসেন্টলি আমাদের কাস্টমার যারা আছে
যারা ইউজ করছে অলরেডি, ঠিক আছে, তারা কিন্তু আবার রিঅর্ডার করতেছে, কিরকম রিঅর্ডার করতেছে 280 অ্যাম্পিয়ারের। 280 তার মানে সে হচ্ছে মানে এই ব্যাটারিটা যে মজাটা সেটা পেয়ে গেছে সে, এবং সে 280 অ্যাম্পিয়ারের যে ব্যাটারি নিচ্ছে, এটা মাইলেজ পাবে মিনিমাম মনে করেন 300 কিলোমিটার। একটা গাড়ি সারাদিন 300 কিলো রাস্তায় রান করা না, সম্ভব কোনোভাবে সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। তার মানে দেখা গেল একটা লিথিয়াম আয়ন ব্যাটারি যে ব্যক্তি নিচ্ছে, জি জি জি, সে যদি 300 কিলো নেয়, সে বলা যায় যে কুষ্টিয়াতে খুলনা ভাড়া মারতে পারে, স্বাভাবিক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা তার জন্য কোনো এটা অস্বাভাবিক কিছু না। জি জি। এখন প্রশ্ন আসতে পারে যে আমি চালাচ্ছি প্রতিদিন 150 কিলো সর্বোচ্চ, তাহলে আমি কেন 300 কিলো নিচ্ছি? জি জি। এখন যারা এই ব্যাটারিগুলো নিচ্ছে তাদের থিঙ্কিংটা আমরা চিন্তা করি। তারা কি চিন্তা করতেছে? তারা চিন্তা করতেছে যে আমার এলাকাতে বিদ্যুতের ব্যাপক সংকট আছে, আমি চার্জ ফুল দিতে পারি না। যদিও আমাদের বিভিন্ন ক্যাটাগরির চার্জার গুলো আছে, কোনোটা 4 ঘন্টায় হয়, কোনোটায় 5 ঘন্টায় হয়, কোনোটায় 7 ঘন্টায় হয়। তারপরেও কিন্তু কাস্টমার চিন্তা করে এইভাবে যে আমি যদি আজকে 150 কিলো চালাই, আমার যদি বিদ্যুৎ যদি নাই আসে টোটালি, তাহলে আরো 150 কিলো থেকে যাচ্ছে, আমি ওই 150 কিলো আগামী দিন আমি ব্যবহার করতে পারতেছি, ঠিক আছে। এবং এটার আরেকটা সুবিধা আমরা বলি, সেটা হচ্ছে যে আমাদের জানি যে আমরা লিথিয়াম ব্যাটারিতে একটা লাইফ সার্কেল থাকে 2000 4000, ঠিক আছে। তো নরমালি কি হয়, নরমালি লাইফ সার্কেল গুলো আমরা জানি যে হচ্ছে একবার ফুল চার্জ এবং একবার ফুল ডিসচার্জ হলে এটাকে একটা লাইফ সার্কেল শেষ হয়। তো সেই ক্ষেত্রে যারা এই 280 কিংবা 180 এই ধরনের বড় যে ইয়াগুলা অ্যাম্পিয়ারের গুলা যারা ইউজ করতেছে, তাদের জন্য সুবিধা হচ্ছে যে তারা পরবর্তী যে 7 বছর কিংবা 8 বছর ব্যাটারি লাইফ টাইম থাকতেছে, তো সেটার পরেও কিন্তু অতিরিক্ত আরো 3 বছর 4 বছর তাদের এই লাইফ সাইকেলটা বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে, ঠিক আছে। তো আমি এখানে একটু অ্যাড করে দিই, ভাই কিছুক্ষণ আগে যে কথাটা বললো যে আজকে 150 কিলো চালাচ্ছি, কালকে 150 কিলো চালাচ্ছি, এটা কি কারণে দেখেন, আপনি যে লিড অ্যাসিড ব্যাটারি আসলে ব্যবহার করছেন, এটা কিন্তু আপনি ফুল চার্জ করলেন, আমরা ধরে নিলাম আপনার গাড়িটা 100 কিলো যাবে, রাইট। তো এটা যখন আপনি একবার ফুল চার্জ করবেন, করার পরে এটা কিন্তু আপনি বাসায় রেখে দিলেও এটা চার্জ অটোমেটিক্যালি ফুরাইতে থাকে। জি জি জি। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই, একবারে প্রযোজ্য। আপনি 300 কিলোর একটা ব্যাটারি নিলেন, বা আমরা ধরে নিলাম 200 কিলোর ব্যাটারি একটা নিলেন, নেয়ার পরে আপনি চার্জ দিলেন, ফুল চার্জ দেওয়ার পরে হয়তো আপনি 50 কিলো চালিয়েছেন, রাইট। এই 50 কিলো আপনার হাতে কিন্তু 150 কিলো রয়েছে, আপনাকে পুনরায় আবার চার্জ দিতে হবে না। এই 150 কিলো আবার ধরেন আরো 2 দিন ধরে চালালেন, চালানোর পরে কিন্তু আপনি আবার চার্জে এটা দিবেন। বাট এটা কিন্তু লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নাই। এটা আরেকটু আপনাদেরকে সহজ করে দিই, আমরা মোবাইলটা যেভাবে চালাই, জি জি জি, 100% চার্জ হয়ে গেল, হয়তো সারাদিন ওটা নাড়াচাড়া করছি, হয়তো 20% ফুরিয়েছে, জি জি জি, করার পরে 80% আছে, ওটা দেখা যাচ্ছে আগামীকাল আমরা চার্জই দিই না, জি জি, ওই 80-তে চালাচ্ছি, আরো হয়তো 2 দিন গেল। ঠিক সেম প্রযুক্তি কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারি, এই ব্যাটারিতে কিন্তু এই সুবিধাটা আপনি পেয়ে যাচ্ছেন যে আপনি একবার চার্জ দেওয়ার পরে ওটাকে না শেষ করা পর্যন্ত আপনাকে আর চার্জ দিতে হবে না। লিড অ্যাসিড অথবা পানি ব্যাটারিতে কি দেখি যে এখন আমি চালাচ্ছি, চালায় গিয়ে আমি হচ্ছে গ্যারেজে কিংবা আমার নিজের বাড়িতে যেখানে চার্জ দিই, সেখানে গিয়ে আমার 3 ঘন্টা মিনিমাম ওয়েট করতে হয়, তাই না? তো আমাদের এই লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো শর্ত প্রযোজ্য নয়, মানে আপনি যখন চাইবেন তখনই চার্জ দিতে পারবেন, ঠিক আছে। সেটা সেম মোবাইল প্রযুক্তি, এখানে গরম কিংবা ঠান্ডা হওয়ার কোনো মানে সুযোগ নাই। লিথিয়াম আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, আরো একটা বিষয় ভাই আমাদেরকে যেটা জানাবেন, সেটা হচ্ছে যে আমরা তো জানি পানি ব্যাটারি যে আসলে ফুরিয়ে যাচ্ছে 1-1.5 বছরে, যেটা একটু আগে অবশ্যই বলছেন, আর একটু ক্লিয়ার করে যদি বলতেন যে একটা লিথিয়াম ব্যাটারি আমরা কতদিন ব্যবহার করতে পারবো? অ্যাকচুয়ালি যদি আমরা লাইফ সার্কেল হিসাব করি, আমরা লিথিয়াম ফসফেট আমরা যেটা ব্যবহার করি সেটা 4000 লাইফ সার্কেল হয়ে থাকে, ঠিক আছে। আর লিথিয়াম আয়ন যেটা ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে 2000 লাইফ সার্কেল হয়ে থাকে। তো সেই হিসাবে আমরা যদি 2000 লাইফ সার্কেল চিন্তা করি, তাহলে আপনি দেখবেন যে এক লাইফ সার্কেল আমরা যেটা বললাম যে একবার ফুল চার্জ এবং ডিসচার্জ হলে পরে আপনার একটা লাইফ সার্কেল যায়। তো সেটাও যদি হয় তাহলেও মিনিমাম 6 বছর, মিনিমাম 6 বছর আপনার 2000 লাইফ সার্কেলে মিনিমাম 6 বছর সে ইউজ করতে পারবে, একবারে ফুল চার্জ এবং ডিসচার্জ শেষ হলে। নর্মালি তো আমরা জানি যে এটা হয় না, যখন কাস্টমার মনে করেন যে 10% কিংবা 15% চার্জ থাকে, সেই অবস্থায় কিন্তু গিয়ে চার্জ দিচ্ছে, আবার সেই ক্ষেত্রে কিন্তু লাইফ সাইকেল শেষ হচ্ছে না, তার মানে সেটা জমা থাকছে, কিন্তু কিছুটা জমা থাকছে, জি কিছুটা জমা থাকছে, আজকে 10%, কালকে 20%, এভাবে দেখা গেল সপ্তাহে হয়তো 2টা লাইফ সাইকেল তার বেঁচে যাচ্ছে, রাইট, এভাবে বেঁচে যাচ্ছে। তো সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল যে 1-1.5 বছর 2 বছর আরো কিন্তু লাইফ সাইকেল বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট। আর আরেকটা বিষয় যেটা বলি, সেটা যে আমরা অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে যে লিথিয়াম ফসফেট এবং লিথিয়াম আয়ন, এটা দুইটার মধ্যে পার্থক্যটা কি এবং
এটার হচ্ছে মানে সুবিধা অসুবিধা কি। অ্যাকচুয়ালি আমরা এই বক্তব্যের ক্ষেত্রেই আমরা এটা বলতে পারি যে আসলে পার্থক্য খুব একটা আমরা দেখি না, কিংবা ওইভাবে বলাও যায় না। মূলত কি হয় আয়নের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে 100% যদি আমি আজকে চার্জ দিই, এটা আমি যদি এক সপ্তাহ পর দেখি 100% থাকে 100, ঠিক আছে, এটা আয়নের ক্ষেত্রে। আর লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, লিথিয়ামের ক্ষেত্রে 100% যদি দিই তাহলে দেখা গেল যে 2%, 3%, 5% এক সপ্তাহ পরে গিয়ে কম পাওয়া যায়। এটা আসলে কম ধরা যায় না আমার মনে হয়, কম ধরা যায় না, এটা ধরার মতো না, যারা এই করে না আসলে ইজি বাইক চালাচ্ছেন জি এক সপ্তাহ বাড়িতে বসে থাকে এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আয়নের হচ্ছে লাইফ সার্কেলটা একটু কম পাই এবং ফসফেটের লাইফ সার্কেলটা আমরা বেশি পাই, ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আরো একটা বিষয় যেটা জানার ছিল ভাই, যে আমরা যেমনটা দেখছি যে লিডের ক্ষেত্রে আপনার হচ্ছে কি হয়তো আজকে আমি ব্যাটারিটা কিনলাম, হয়তো 1 মাস 100 কিলো যাচ্ছে, 1 মাস পরে যে আস্তে আস্তে কমছে, যে 70 আসছে বা 90 আসছে, এইভাবে আস্তে আস্তে দেখা গেল যে আমার 1 বছর পরে যে ওটা দেখা গেল হয়তো 20 কিলো বা 30 কিলো এরকম যাচ্ছে। তো এটা আসলে লিথিয়ামের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য? এটা লিথিয়ামের ক্ষেত্রে আসলে একেবারে প্রযোজ্য না, এই কারণ হচ্ছে যে আমরা মানে দেখছি যে লিথিয়াম আপনার আগামী 2.5 থেকে 3 বছর একই মাইলেজ দিয়ে যেতে পারে, একই মাইলেজ মানে সর্বনিম্ন 2.5 থেকে 3 বছর একই মাইলেজ দিতে পারে। এবং 2.5 থেকে 3 বছর পর যদি ধরে নিই তখন কত পার্সেন্ট কমে, তখন সর্বোচ্চ 5% কমে। তার মানে আমরা যদি হিসাব করি যে আজকে যদি আমার 142 অথবা 150 যদি মাইলেজ পাই 140 কিলোমিটার লোডে, তাহলে আগামী 2 বছর কিংবা 2.5 বছর কিংবা 3 বছর পরে গিয়ে আমরা দেখতেছি যে সেখানে 5% কমছে। তার মানে 135 কিংবা 130 এর নিচে আসার কোনো সুযোগ নাই। আসলে প্রত্যেকটা জিনিসের কম বেশি ক্ষয় আছে। জি জি, ক্ষয় তো আছে অবশ্যই। আমি যদি বলি যে আজকে আপনি 200 কিলো পাবেন, 5 বছর পরে যে 200 কিলো, না এটা ঠিক হবে না, এটা বলা ঠিক হবে না। প্রত্যেকটা জিনিসের কম বেশি ক্ষয় আছে। জি জি। বাট যেটা লিড অ্যাসিড ব্যাটারি ক্ষেত্রে হয়ে থাকছে যে আপনি 1 বছরের ভিতরে ব্যাটারিটাকে আবার আপনাকে চেঞ্জ করা লাগছে। জি জি জি। বাট লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু আপনি 4 থেকে 5 বছর ওই লাইফ সার্কেলে ওই মাইলেজই পাচ্ছেন, হয়তো 2, 4, 5 কিলো আপনার আপ ডাউন হচ্ছে, বাট 5 বছর পরে যে আপনার ব্যাটারিটা ফেলে দেওয়া লাগবে এমনটা এমন না, এমন কোন আপনি দেখা গেল হয়তো 200 কিলোর একটা ব্যাটারি কিনেছেন, 5 বছর পরে যে হয়তো 180 কিলো পাচ্ছেন, তখন হয়তো আস্তে আস্তে কমতে থাকবে। দেখা গেল এইভাবে আপনি আরো 2 বছর 3 বছর চালিয়ে যাবেন। একটা লিথিয়াম ব্যাটারি আমি বলবো 7 থেকে 8 বছর মিনিমাম নিঃসন্দেহভাবে আপনি চালাতে পারবেন। এবং তার সাথে একটু মানে ভাইয়ের সাথে ইয়া করি, সেটা হলো যে আমরা আমাদের প্রোডাক্টগুলো যে কোনো প্রোডাক্ট আমরা যে কোনো মডেলের প্রোডাক্টের 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই, দেন তারপরে আবার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই। তার মানে আমরা 5 বছর একটা প্রোডাক্টের সঙ্গে কাস্টমারের সঙ্গে থাকছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা গ্যারান্টি, যেহেতু গ্যারান্টি ওয়ারেন্টি মিলাই 5 বছর দিচ্ছি, বাট আমরা তুহিন ভাই যদিও বলছেন যে 6 থেকে 7 বছর, অ্যাকচুয়ালি আসলে তাই আমরা এনশিওর করি কাস্টমারকে যে অবশ্যই যেন আমরা যে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কাস্টমারকে দিয়েছি সেটা ওভার হয়, কেননা কাস্টমারকে আমরা কমিটমেন্ট দিয়েছি এবং আমরা অবশ্যই কাস্টমারের সাথে কমিটমেন্ট বদ্ধ। আমরা জানি যে লিড অ্যাসিড ব্যাটারি আপনার 5টা ব্যাটারি মিলে 200 কেজি হয়, 200 কেজি প্লাস কিংবা 200 কেজি কম হয়। আর আমাদের যে ব্যাটারিগুলো আছে আমরা কিন্তু সিঙ্গেল একটা ব্যাটারি দিয়ে আমাদের চলবে, ঠিক আছে। তো এই ব্যাটারিটার ওয়েট থাকে 70 কেজি প্লাস। তো নরমালি কি হচ্ছে 130 কেজি লিড অ্যাসিড থেকে কমে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিড অ্যাসিডের ক্ষেত্রে কি দেখছি যে 200 কেজি প্যাসেঞ্জার থাকুক আর না থাকুক 200 কেজি অল টাইম টানছে। খালি গাড়ি টানলেও 200 আছেই লাইনে। এই ব্যাটারিগুলা কি পানি ঢোকার কোনো আছে কিনা? হ্যাঁ, অনেক সময় দেখা গেল যে আপনার গাড়িগুলা পানির মধ্যে চলে যায়, সেক্ষেত্রে আসলে পানিতে কোনো সমস্যা হবে? ঠিক আছে। আচ্ছা, আমাদের ব্যাটারিগুলো অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ সিল করা আছে, বাট যদি কোনো গাড়ি যদি দীর্ঘ সময় পানির মধ্যে পড়ে থাকে তাহলে অবশ্যই সেটা রিস্কে থাকে এবং অবশ্যই পানি ঢোকার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, এটা নিয়ে আসলে ইয়ে করে। তবে হ্যাঁ, কাস্টমার আমাদেরকে জিজ্ঞাসা করে যখন তারা বডি পরিষ্কার করে কিংবা ধয়, সেই ক্ষেত্রে পানি যাওয়ার কোনো সুযোগ আছে কি? এটাই বেশি আসলে দীর্ঘ টাইম একটা যে কোনো জিনিস পানির মধ্যে থাকলে ওটা ওয়াটারপ্রুফ হলেও আস্তে আস্তে ঢুকবে, এটা তো আমরা বুঝি। কিন্তু আপনার সাধারণত হয় কি, গাড়িটা ধুচ্ছি অথবা হয়তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমার গাড়িটা রাস্তায় পড়ে আছে, এই সুবাদে পানি ঢোকার কোনো না, এই সুবাদে পানি ঢোকার কোনো সুযোগ আসলে আমাদের নাই। আমরা সেই চেষ্টা করে তৈরি করেছি। তো আমার মনে হয় আমরা যেভাবে করেছি আল্লাহর রহমতে এখানে পানি ঢোকার কোনো সুযোগ। আচ্ছা ভাই, আমাদেরকে যেটা জানিয়েছিল যে আসলে একটা ব্যাটারি
5 থেকে 7 বছর চলবে এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড আপনি 5 বছর পাচ্ছেন। এবং এখানে আমি আরেকটু জিনিস সহজ করে দিই, সেটা হচ্ছে একটি ব্যাটারি সেল দেখি। যে আমরা কিন্তু যেটা পানি ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করি সেটা কিন্তু এরকম ধরনের একটা ব্যাটারি হয়ে থাকে। বাট আমরা যে ব্যাটারিটা এখানে ইউজ করছি এখানে কিন্তু এরকম ধরনের অনেকগুলা সেল রয়েছে, যার কারণে আপনার ব্যাটারিটা যদি নষ্টও হয় 5 বছর পরে, যে আপনাকে কিন্তু পুরো ব্যাটারি চেঞ্জ করা লাগবে না। আপনি এরকম হয়তো একটা অথবা দুইটা ব্যাটারির সেল নষ্ট হয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই দুইটা সেল চেঞ্জ করে ফেললে, দুইটা তিনটা পাঁচটা যেটাই হোক, আপনি তাহলে কিন্তু ব্যাটারিটা আবার নতুন করে পারফরমেন্স পেয়ে যাবেন। ঠিক আছে। তো ভাই আমরা যেটা এর আগে জানছিলাম বা বলেছিলাম যে এই ব্যাটারিতে আমাদের ট্র্যাকিং সিস্টেম অ্যাড করা আছে, এই বিষয়ে যদি আমাদেরকে ছোট্ট আকারে একটু জানান। জি, আমরা কাস্টমারকে বলেই দিই যে আপনি যে ডিভাইসটা ইউজ করতে চাচ্ছেন আপনি এই ব্যাপারে আপনি সম্পূর্ণ কিংবা আপনি এই ব্যাপারে জানেন কিনা, কিংবা আমরা দেখাই তো দিই অবশ্যই। কিন্তু যারা মোবাইলে স্মার্টফোন, আমরা জানি যে আমরা এখনো অনেকে আছি যারা ভালো মতো স্মার্টফোন চালাইতে পারি না, সেই ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করছি এবং আমরা অবশ্যই যারা ব্যবহার করতে পারে তাদেরকে আমরা দিচ্ছি। আর একটা বিষয় ইনক্লুডিং করে দিই, সেই ক্ষেত্রে এই ডিভাইসটা ব্যবহার করতে হলে মানে এই লোকেশন ট্র্যাকিং কিংবা এই ডিভাইসটা যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা কাস্টমার কাছ থেকে নতুন সিম আমরা নিয়ে থাকি। সেই সিমটা আমার প্রতি মাসে এটা রিচার্জ করতে হবে, তাহলে মেয়াদ চলে গেলে কিন্তু এটা হবে না। এটা তো স্বাভাবিক, আপনি ফোনে নেট চালাবেন তার জন্য আপনাকে একটা বিল দিতে হবে। জি জি, আপনি ফোনে কথা বলবেন তার জন্য একটা বিল দিতে হবে। আপনি যখন ট্র্যাকিং সিস্টেমের মধ্যে যাবেন অবশ্যই এর তো একটা বিল আছে। জি। তো ভাই আমরা আসলে বিস্তারিত সবকিছু জানলাম, অনেক কিছু আসলে আপনার সাথে কথা বলে লিথিয়াম সম্পর্কে জানতে পারলাম। তো আসলে আমরা এই পর্যায়ে জানতে চাচ্ছি যে একটি লিথিয়াম ব্যাটারি যেগুলো আছে, আমরা যেমন বলেছিলাম যে 200 কিলো, 300 কিলো, 150 কিলো, 120 কিলো যাবে, তো এটা কোন ব্যাটারিটা কত কিলো যাবে এবং দাম সহ একটু বিস্তারিত বলবেন, এবং দামটা কম বেশি হয় কিনা সেটাও আমাদেরকে জানাবেন। ওকে, ধন্যবাদ ভাই। আমরা যদি প্রথম থেকে বলি যে আমরা 48 ভোল্টের 3টা সেগমেন্টের মানে 3টা মাইলেজ আমরা তৈরি করে থাকি। 3টা মাইলেজ কেমন, যেমন প্রাথমিক পর্যায়ে আমাদের সর্বনিম্ন যেটা আছে 48 ভোল্টের, সেটা আমরা 90 অ্যাম্পিয়ার তৈরি করি। তো সেটা আমরা মাইলেজও উল্লেখ করে দিচ্ছি এখানে। সেটা মাইলেজ আমরা ধরে রেখেছি 80 থেকে 100 কিলোমিটার, এটা কাস্টমার লোডে চালাইতে পারবে। আর এটার যদি প্রাইস আমরা বলি, এটা প্রাইস আছে 95,000 টাকা ব্যাটারির প্রাইস আছে, এবং এটার সঙ্গে আমরা 20 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে থাকি। এই চার্জারটার দাম দেওয়া আছে 10,500 টাকা। তাহলে এই প্যাকেজটা আমরা দেখে নিই যে এই প্যাকেজটা আমরা 1,05,500 টাকায় আমরা পেয়ে যাচ্ছি। এরপরে যে সেগমেন্টটা আছে সেটা হলো 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা মাইলেজ দিয়ে থাকি আমরা কাস্টমারকে 100 থেকে 120 কিলোমিটার। তো এই ব্যাটারিটার প্রাইসটা আছে ব্যাটারির প্রাইস আছে 1,15,000 টাকা, এবং চার্জার সেই 20 অ্যাম্পিয়ার চার্জার আমরা ইউজ করি এখানে, এইটার প্রাইস 10,500 টাকা। তার মানে এই প্যাকেজটা আমরা দিয়ে থাকছি 1,25,500 টাকা। এরপরে যেটা আছে আমাদের 142 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এইটা আমরা মাইলেজ দিয়ে থাকি, কাস্টমারকে বলে থাকি, এবং কাস্টমার পেয়ে থাকে 135 থেকে 150 কিলোমিটার লোডে চলবে, এবং এটার প্রাইস আছে ব্যাটারির প্রাইস 1,29,500 টাকা, এবং চার্জার 20 অ্যাম্পিয়ারের চার্জার আমরা ইউজ করে থাকি, যেটার দাম 10,500 টাকা। তার মানে 1,40,500 টাকা এটার প্যাকেজার। এটা গেল হলো 48 ভোল্টের। এবং এরপরে যদি আমি আসি 60 ভোল্টের, আমরা দুইটা সেগমেন্টের ব্যাটারি তৈরি করি, দুইটা মডেলের ব্যাটারি তৈরি করি। প্রথম সর্বনিম্ন আমাদের কাছে যেটা আছে সেটা 150 অ্যাম্পিয়ার। এই ব্যাটারিটা মাইলেজ আমরা নির্ধারণ করে রেখেছি 140 থেকে 150 কিলোমিটার লোডে চলবে, এবং এই ব্যাটারিটার প্রাইস 1,42,500 টাকা, এবং এটার সঙ্গে আমরা 20 অ্যাম্পিয়ারের 60 ভোল্টের 20 অ্যাম্পিয়ারের চার্জার আমরা দিয়ে থাকি, যেটার প্রাইস 17,500 টাকা। আর তার মানে এই ব্যাটারিটার প্যাকেজ 1,60,000 টাকা, এটার ফুল প্যাকেজ। এরপরে আছে আমাদের 180 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটার মাইলেজ আমরা বলে থাকি 170 থেকে 190 কিলোমিটার চালাইতে পারবে কাস্টমার, এবং এই ব্যাটারিটা আপনার 1,69,500 টাকা ব্যাটারি প্রাইস, এবং এটার সাথে আমরা 30 অ্যাম্পিয়ারের চার্জার, ফাস্ট চার্জার আমরা দিয়ে থাকি, যেটার প্রাইস আছে 25,000 টাকা। তার মানে এই ব্যাটারিটা আপনার 1,95,000 টাকা হলে আমরা পেয়ে যাচ্ছি। এবং এটার সাথে আর একটা বিষয় আমি বলি, সেটা হলো যে আমরা 30 অ্যাম্পিয়ার আমাদের আর একটা চার্জার আছে যেটা ওয়াটারপ্রুফ,
এবং এটা আমরা 29,500 টাকা নির্ধারণ করেছি। এটা পরিপূর্ণ ওয়াটারপ্রুফ চার্জার আর কি। আর আরেকটা বিষয় বলি, সেটা হলো যে আমরা যে দামটা বলেছি, তো অবশ্যই কাস্টমার এটা খেয়াল রাখবেন যে এইটা প্রতিনিয়ত পরিবর্তন হয় দাম। 15 দিন, 20 দিন, 10 দিন এর ভেতরে পরিবর্তন হতে পারে, কারণ এটা আমরা জানি যে এই যে সেলগুলো আমাদের আছে, এই সেলগুলো আমরা ইম্পোর্ট করি নিজেরা চায়না থেকে, এবং এইটা যখন ওখানে বেড়ে যায়, চায়নাতে বেড়ে যায়, তখন আমাদের অটোমেটিকলি আমাদের ব্যাটারির দামটাও বেড়ে যায়। যেহেতু এটা ডলারের সাথে সম্পৃক্ত, এই জন্য প্রতিনিয়ত এই দামটা ওঠানামা করতে পারে। তো যখন কাস্টমার আমাদেরকে ফোন দিবেন, অবশ্যই সেই ভিডিওটার টাইম লাইন এবং ডেটটা দেখে আমাদেরকে অবশ্যই প্রশ্নটা করবেন, দয়া করে। আর ধন্যবাদ। তো আমি এখানে আরেকটু অ্যাড করে দিই। জি। আসলে ভাই যেটা বললেন যে প্রতিনিয়ত দাম আপ ডাউন করে, তো আসলে ভিডিওটা হয়তো এমন হচ্ছে আমরা 10 তারিখে ছাড়ছি জি, 2024 সালে, বাট আপনি হয়তো ভিডিওটা দেখছেন 2025 সালে। রাইট। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো এখন যেটা দাম শুনছেন 1,20,000, তখন কিন্তু এটা 1,20,000 থাকবে না। জি, আবার আপনি হয়তো এখন ভাই অনেকগুলা ব্যাটারির অনেক মাইলেজ, অনেক অ্যাম্পিয়ারের দামটা সে জানালো, জি, বাট আপনি আসলে সবগুলা দেখালে এমন হলো যে কনফিউজ মতো আপনি হয়ে গেলেন। জি, জি, এজন্য আমার কাছে সব থেকে ভালো যেটা মনে হয় যে আপনার জন্য কোনটা পারফেক্ট, Right. আপনি কোনটা নিতে চাচ্ছেন। রাইট। এমন হলো যে আপনি 120 কিলো চালাতে চাচ্ছেন জি। অথবা 180 কিলো চালাতে চাচ্ছেন, তাহলে আগে আপনি সিদ্ধান্ত নেন যে আমি এই ব্যাটারিটা নিলে আমার জন্য বেটার হবে। রাইট। তারপরে আপনি ফোন দিয়ে শুনে নেন যে তখনকার বর্তমান যে দামটা কত, জি, জি, তাহলে আমার মনে হয় এটা সব থেকে পারফেক্ট আপনাদের জন্য হবে। তাছাড়া আসলে ভিডিওতে আমরা এখন যে দামটা বলছি, এই দামটা হয়তো আমরা ভিডিওটা যখন পাবলিশ করব তখনই হয়তো চেঞ্জ হয়ে যাবে। হতে পারে, হতে পারে। ধন্যবাদ তিন ভাইকে, যে তিন ভাই আমাকে অনেক সাহায্য করেছেন, এবং আজকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।